আজকের এই কার্যক্রম মীন রাশির জন্য। মিথুন রাশিতে গুরুর গোচর মীন রাশির জীবনে ঠিক কী প্রভাব ফেলবে এবং কর্কট রাশিতে দেবগুরুর গোচর 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত কী প্রভাব দেবে মীন রাশির জীবনে, ঠিক কী কী ঘটনা ঘটতে লক্ষ্য করা যাবে, ডিটেলসে আলোচনা থাকছে এবং শেষে থাকছে উপায়। মীন রাশি দক্ষতা তৈরি হয় বন্ধুরা অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। শনি 7.5 দ্বিতীয় চরণে রয়েছেন। আপনারা থাম্বনেলে দেখেছেন যে ঠিক এমনটাই ঘটবে। লিখে রাখুন, গুরুর রাশি পরিবর্তন জুন 2026 পর্যন্ত। আর সত্যি মীন রাশির জীবনে একদিকে থাকবে অপ্রত্যাশিত লাভ এবং মানসিক সুখ, ভোগবিলাস, তো একদিকে আপনার সাথে বড় খেল রচবে শনিদেব। তো এই জন্যই থাম্বনেলে আপনারা দেখেছেন বড় লাভ, বড় খেল। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ পরিণাম নিয়ে, উভয়ই নিয়ে কথা বলেছি এই ভিডিওতে। জেনে রাখুন, সত্যকে জানুন। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। দেবগুরু বৃহস্পতি অলরেডি 14 মে 2025 মিথুন রাশিতে প্রবেশ করে গেছে। 9 জুন 2025 গুরুদেব মিথুন রাশিতে অস্ত হয়ে যাবে এবং 9 জুলাই 2025 পুনরায় মিথুন রাশিতে উদিত হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জন্য দেবগুরু বৃহস্পতির ট্রানজিট চতুর্থভাবে টোটালি থাকছে জুনের 2 তারিখ 2026 পর্যন্ত। তারই মাঝে বৃহস্পতি দুইবার রাশি পরিবর্তন করার জন্য একে অতিচারী গোচর বলা হয়েছে, অর্থাৎ দ্রুত পরিবর্তন। কর্কট রাশিতে প্রবেশ করছে 18 অক্টোবর 2025 থেকে 11 নভেম্বর 2025 পর্যন্ত। গুরু মার্গী হয়ে গোচর করবে মীন রাশির পঞ্চম ভাবে কর্কট রাশিতে উচ্চ অবস্থায়, যা চন্দ্রমার রাশি। এবং 11 নভেম্বর সন্ধ্যা 7টা 45 দেবগুরু বৃহস্পতি মীন রাশির পঞ্চম ভাবে কর্কট রাশিতে বক্রী গোচর করতে করতে 5 ডিসেম্বর 2025 পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। তো এই ছিল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এমনিতে আপনারা জানেন যে বৃহস্পতি 1 বছর ছাড়া রাশি পরিবর্তন করে। মীন রাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি, জলতত্ত্ব রাশি। মীন রাশির সাথে জুড়ে থাকা নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা এবং আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। আধ্যাত্মিক অনুভূতিকে আপনারা চিরন্তন করে রাখতে চান মনের প্রতিটা স্তরে। মীন রাশির ভোগ চাই একদিকে, আর একদিকে ত্যাগ ও স্বীকার করতে চায়, অর্থাৎ একদিকে ভোগ তো একদিকে ত্যাগ। কারণ সত্য ও রজগুণের বিকাশেই প্রস্ফুটিত হয়েছে মীন রাশির জাতক জাতিকা। যাদের ডেট অফ বার্থ এবং বার্থ টাইমের সঠিক ইনফরমেশন নেই, তো আপনার নামের প্রথম অক্ষর যদি ডি, সিএইচ, টিএইচ এবং জেএইচ দিয়ে শুরু হয়, তাহলে আপনার নাম রাশি মীন। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। মীন রাশির জন্য বৃহস্পতি লগ্ন স্বামী এবং দশম ভাবের স্বামী। মীন রাশির প্রতীক চিহ্ন যেমন মাছ, আপনারা তো জানেনই। এই রাশির মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রভাব মীন রাশির চতুর্থভাবে কী রেজাল্ট দেবে। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে: শিক্ষা, স্বাস্থ্য, প্রেম জীবন, সন্তান, পরিবার, রাজনীতি জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এবং চাকরি যারা করছেন আপনার কর্মজীবনে ঠিক কী প্রভাব পড়তে পারে, যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি কী রেজাল্ট নিয়ে আসছে। চলুন সব কিছু নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। তো সর্বপ্রথম 4th হাউস হচ্ছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী চন্দ্রমার ঘর। এই 4th হাউস থেকেই মানসিক সুখ, ভোগবিলাস, মাতা, শিক্ষা, স্টার্ট আপ, রাজনীতি, ঘরোয়া সুখ, ঘর, জমি, বাহন, প্রপার্টি, ভালো ভোজন, পার্টি আদি ইত্যাদির বিচার করা হয়। বৃহস্পতির এই গোচর মীন রাশির জন্য ইতিবাচক হতে চলেছে, কারণ বৃহস্পতি 4th হাউসে প্রবেশ করছে। এই সময়কালে আপনারা
কর্মজীবন, অর্থ এবং পারিবারিক জীবনে অগ্রগতির সুযোগ পাবেন এবং খুব আরামে জীবন কাটাতে চাইবেন। পেশাগত জীবনে অগ্রগতি লক্ষ্য করা যাবে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। গুরু কৃপা হি কেবলম, যাদের গুরু রয়েছে, দীক্ষা হয়ে গেছে এবং গুরু পরামর্শ মেনে কাজ করছেন, তাদের তো বললে সবার জীবনে খারাপ কিছু ঘটে না। যাদের চার্টে বৃহস্পতির অবস্থান দুর্বল, শনির অবস্থান দুর্বল, তাদের জন্যই কপাল পোড়া হয়, সবার জন্য কিন্তু না। যতই 7.5 চলুক, 7.5 কোনো ভয়ের বিষয় নয়। 7.5 শিক্ষা দিতে আসে, মানুষকে জানাতে আসে কোনটা উচিত কোনটা অনুচিত, কোন সময়ে কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না। আপনার আচার, আপনার বাস্তবিকতা এবং আপনার ভদ্রতা, ব্যবহারিকতা, সততা, দৃষ্টিভঙ্গি, আপনার ব্যক্তিত্বের রূপান্তর করার জন্য এই 7.5 আমাদেরকে শেখাতে আসে, যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি। তো মীন রাশির জন্য শানদার সময় দেবগুরু বৃহস্পতি নিয়ে আসছে। এই সময়কালে রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর সুবিধা পাবেন মীন রাশির মানুষরা এবং প্রপার্টি থেকে বড় লাভ পাবেন। বিদ্যার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে মনোযোগটা বাড়াতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে সাফল্য পেতে পারেন, যে কোনো এক্সামে সাফল্য পাবেন। বিদেশে পড়তে যেতে চাইলে সুবর্ণ সুযোগ মিলবে। কঠোর পরিশ্রমের ফল শিক্ষক এবং বিদ্যার্থীরা ভালো পাবেন। গুরুদেবের কৃপায় শিক্ষা জগতের যে কোনো বিষয়ে 70% ভালো ফলাফল আশা রাখতে পারেন। তবে অলসতা থেকে দূরে থাকতে হবে, একাগ্র হয়ে পড়াশুনো করতে হবে, কারণ মন কিছুটা ডাইভার্ট হতে পারে। তাই নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ হবে বিদ্যার্থীদের জন্য। আপনার আত্মবিশ্বাস এবং শান্ত প্রকৃতি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তাই মানুষের মন জিতুন এবং তাদের সাথে ভালো সংযোগ তৈরি করুন, যাতে আপনি জীবনের যে কোনো কঠিন মোকাবিলা সহজেই করতে পারেন। নির্দিষ্ট লক্ষ্যে মনোনিবেশ করে এগিয়ে যান। এবার যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি, তো দেবগুরু চতুর্থভাবে গোচর, মীন রাশির মানুষ মোটা হবেন অনেকটাই, বেশ কিছু জাতক জাতিকা, কারণ চতুর্থে বৃহস্পতি ফ্যাটকে বৃদ্ধি করে শরীরে। হজমের সমস্যা থাকবে। প্রতিদিন ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। খাবারের দিক থেকে বিশেষ করে লোভটা এই সময়কালে সম্বরণ করে চলবেন। এই সময়কালে স্বাস্থ্যগত দিক থেকে দেখবেন পিঠে ব্যথা, পেশিতে টান, বাতের সমস্যা, চোখের সমস্যা, কোলেস্টেরল সমস্যা, মাইগ্রেনের সমস্যা আপনাকে ভোগাবে। শ্বাসযন্ত্রের সমস্যা, বিশেষ করে যারা স্মোকিং করেন কমিয়ে দেবেন। যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য আরও বেশি ভোগাবে আপনাদের। স্বাস্থ্য সম্বন্ধিত ফটো বা সার্জারি হতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে। এই সময়কালটি ধৈর্য নিয়ে মানসিক ভারসাম্য তৈরি করে চলতে হবে। নিজের থেকে অনুমান করে ওষুধ খাবেন না। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ স্বাস্থ্যই হচ্ছে মূলধন। স্বাস্থ্য ভালো থাকলে সকল কিছুই ভালো লাগবে, আপনার জীবন সার্থক হবে। এবার মীন রাশির প্রেম জীবন দেখে নেব। প্রেম জীবনের যদি হাল দেখি, তো পঞ্চম ভাব থেকে গুরু দ্বাদশে ভাবে রয়েছে, তাই কখনো আপস তো কখনো ডাউন পরিস্থিতি প্রেম জীবনে লক্ষ্য করা যাবে এবং প্রেম জীবন চ্যালেঞ্জের সাথে এগিয়ে যাবে। সতর্ক থাকুন এবং অন্ধবিশ্বাস এড়িয়ে চলুন। তর্ক এড়িয়ে চলবেন, খোলামেলা থাকুন এবং সঙ্গীকে একটু পেস দিন, আবেগ কন্ট্রোল করুন। এই সময় আপনি সঙ্গীর চাহিদা ও আকাঙ্ক্ষাগুলিকে ভালোভাবে বুঝতে পারবেন। প্রেম সম্পর্ককে বিবাহতে রূপ দিতে পারেন অনেক জাতক জাতিকা, এমন যোগও থাকছে। প্রেম সম্পর্কে একসাথে কিছুটা সময় কাটাতে লক্ষ্য করা যাবে। রোমান্টিক ডেটে যাবেন আপনারা, ভ্রমণও করবেন নিশ্চিত। আপনাদের রোমান্টিক সম্পর্ক যেন ইতিবাচক কার্যকলাপ হয়, এটা খেয়াল রাখবেন। প্রেম জীবনে অতিরিক্ত কামুকতা ভাব বিপদ ডেকে আনতে পারে, তাই সতর্ক থাকুন, কারণ 7.5 চলছে। 7.5 মানেই সতর্ক থাকার সময়। ব্যাস, জীবন সুন্দর, কিন্তু নিজেকে সহজ করে নিতে হবে নিজের জীবনের যাত্রাপথকে, তাই না বন্ধুরা? এবার জানবো মীন রাশির বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে। আপনার বিবাহিত জীবনে ঘনিষ্ঠতা নাও থাকতে পারে, কারণ ডিস্টেন্স কাজ করবে।
যখন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে প্রয়োজন বোধ করবেন তখন দেখবেন নিজেকে আবেগগতভাবে একা খুঁজে পেতে পারেন। আপনার সঙ্গীর সাথে ইতিবাচক আলোচনা করার চেষ্টা করুন, সে আপনি যেখানেই থাকুন না কেন, এবং আপনার সমস্ত চাহিদা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করুন। শারীরিক বিচ্ছেদ না হলেও মানসিক দূরত্ব অনুভব অবশ্যই করবেন। তাই সঙ্গীর কথাকে ধৈর্যের সাথে শুনে তাকে আস্থা দিন এবং ভালো বোঝাপড়া, ভালোবাসা, উজ্জ্বলতা তৈরি করুন এবং যথার্থ সময় দিন। যাদের বিবাহ হয়নি তারা ধনী জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন গুরুদেবের কৃপায়, এবং বিবাহ করতে চাইলে চেষ্টা জারি রাখুন। সম্বন্ধ ফাইনাল হয়ে যাবে নিশ্চিতভাবে, কারণ দ্বাদশভাবে গুরুর দৃষ্টি পড়ছে। বাড়িতে আপনার মাঙ্গলিক কাজ, ধর্মানুষ্ঠান হওয়ার যোগ থাকছে। যারা বিবাহ করতে চান, আগে থেকে চেষ্টা করেছেন, তো এবার সেই স্বপ্ন পূরণ হবে। অনেক মীন রাশির জীবনেই বৃহস্পতির এই গোচর রাজযোগের থেকে কম কিছু নয়। কারণ বন্ধুরা, ভালো ভাবুন, যেমন ভাব রাখবেন তেমনই লাভ পাবেন। তাই সর্বদা পজিটিভ চিন্তা করুন, বিশেষ করে এই 7.5 চলাকালীন। কারণ 7.5-তে মানুষ অনেকটাই হতাশা, নিরাশা নিয়ে বসে থাকে, যার কারণেই একটা আলস্য তাকে ঘিরে ধরে এবং কাজে সফলতা আসে না, মেন্টালি বিরক্ত বোধ করে, উগ্র মেজাজ হয়ে যায়। তাই মেজাজ নিয়ন্ত্রণ করুন। অনেক মীন রাশির মানুষ এই সময় দেখবেন গুরু কৃপায় বাড়ি তৈরি হচ্ছে, অনেক মীন রাশির, বা বাড়ি রিপেয়ারিংয়ের কাজ করবে। বাহন পারচেস করার জন্য অনুকূল সময়, নতুন বাহন। যারা বাহন সম্বন্ধিত কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় থাকছে। প্রপার্টি নিতে ডিল করার সময় 5 জনের পরামর্শ নেবেন, কারণ রাহুর দৃষ্টি আসছে বৃহস্পতির ওপর। প্রপার্টি থাকলে তার থেকে মুনাফা অবশ্যই পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে বড় লাভ মিলবে। যানবাহন সুখ ভালো পাবেন, নতুন নতুন যানবাহন চড়তে পারবেন নিশ্চিতভাবে। বিলাসবহুল আরামপ্রিয় জীবন উপভোগ করবেন গুরুদেবের কৃপায়। চতুর্থে বৃহস্পতি, ভৌতিক সুখ ভোগের আশায় আপনি মেতে থাকবেন। ফ্ল্যাট নিতে পারেন অনেক মীন রাশির জাতক জাতিকা। এই সময়কালে বৃহস্পতির কৃপায় আপনারা মেধাবী এবং বুদ্ধিমান থাকবেন, যে কোনো পেশায় দক্ষ হয়ে উঠবেন। তবে ক্যারিয়ারে স্ট্রাগল বাড়বে, জার্নি বাড়বে, সহজে ইনক্রিমেন্ট, সফলতা, পদোন্নতি কাজের জায়গায় পাবেন না। কেন কি শনির দশম দৃষ্টি পড়ছে দশমভাবে, বৃহস্পতি শনির দৃষ্টি দশমভাবে থাকছে এবং কেতুরও দৃষ্টি থাকছে ধনুরাশির ওপর, যা আপনার দশম ভাব। যাদের জন্মচাটে বৃহস্পতির অবস্থান ভালো তারা সহজেই বিনা বাধায় দেখবেন সব কিছু অ্যাচিভ করে নেবেন, পরিশ্রমের ভালো সুফলও পাবেন। এই সময়কালটি মীন রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে আপনারা কিছুটা অস্থির বোধ করতে পারেন। একটা খরচ ব্যালেন্স করবেন তো সামনে আরও দুটো খরচ উপস্থিত হয়ে যাবে। তাই বাজেট অনুযায়ী চলুন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, নয়তো ভবিষ্যতে পশ্চাতাপ করবেন। অপ্রয়োজনীয় অর্থ অনেক নষ্ট করবেন আপনি, কারণ দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতির চতুর্থ ভাব থেকে। তাই জোর কদমে ব্যয় বাড়বে বলা চলে, যেমন কি চিকিৎসা ব্যয়, দান পুণ্যের কাজে ব্যয়, অবশ্য ভালো কাজেও ব্যয় করবেন অনেকটা সময়। আধ্যাত্মিক গতিবিধি ও ধর্মানুষ্ঠানে আপনি ব্যয় করবেন সময় এবং আপনার অর্থ। মাঙ্গলিক কাজে ব্যয় করবেন সময় এবং অর্থ। সন্তান এবং স্ত্রীর সুখ সান্নিধ্যেতে আপনি ব্যয় করবেন। প্রেম এবং শিক্ষার কাজে ব্যয় করবেন। বন্ধুদের জন্য ব্যয় হবে, ট্রাভেল করায় ব্যয় হবে বেশি। তার সাথে সাথে বাড়ি ঘরের সুখ সুবিধার জন্য ব্যয় আপনি বেশি করবেন। যারা বেকার রয়েছেন তবে কাজের চেষ্টা করছেন, তো এবার আপনারা গুরুর কৃপায় নতুন নতুন জায়গায় কর্মের অফার পাবেন যোগাযোগ মারফত। ক্যারিয়ারে সেটেল হওয়ার জন্য ভালো সময়। যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য গুরু পদোন্নতি তো এনে দেবে, কিন্তু প্রচুর পরিশ্রম করাবে, ভাগদৌড় থাকবে প্রচুর, কারণ অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভেট রয়েছে। আপনারা নিশ্চিত এমনটাই অনুভব করবেন, যেটা সত্য আপনাদের সামনে তুলে ধরছি। এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন যারা বেকার রয়েছেন।
অনেক জাতক জাতিকা বিদেশে ছুটবেন কর্মসূত্রে, আর অলরেডি যদি বিদেশে চাকরি করেন তো স্যালারি বাড়বে এবং এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন। বুদ্ধিভিত্তিক কাজে লাভ বাড়বে। বিদেশ সম্বন্ধিত যে কোনো কাজে প্রবল সফলতা মিলবে। অনেক মীন রাশির মানুষ ক্যারিয়ারের জন্য ঘরের বাইরে অনেকটা সময় কাটাবেন। আবার কিছু জাতক জাতিকা বাড়িতে বন্দি অনুভব করবেন, কারণ চতুর্থ ভাব হচ্ছে ঘরোয়া সুখকে শো করে। তাই কিছু জাতক জাতিকা অবশ্যই বাড়িতে বন্দি অনুভব করবেন, আর কিছু জাতক জাতিকা জন্মস্থান থেকে দূরেই সময় কাটাবেন নিশ্চিতভাবে। পিতা ও মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। যাদের চার্টে শনি ভালো রয়েছে তাদের ক্যারিয়ারটা দেখবেন দারুণ থাকবে, ভালো থাকবে। আর যাদের চার্টে শনি খারাপ জন্মচার্টে, তারা ক্যারিয়ার নিয়ে খুব চিন্তায় থাকবেন। এই সময়কালে মীন রাশির মানুষ তার পার্টনার ও সন্তানদের সাথে একটা গভীর বন্ধন ভাগ করে নিতে চাইবে। দেবগুরুর কৃপায় সব কিছুটাকে যেন ব্যালেন্স করে নেবে মীন রাশির মানুষ। এই সময়কালে মীন রাশির মানুষ উচ্চ মর্যাদা পাবেন গুরুর কৃপায়। গবেষণামূলক কাজে অগ্রগতি থাকবে। প্রচারক, শিক্ষক, জ্যোতিষী, জজ, উকিল যদি আপনারা হন তো ভালো লাভ পাবেন নিশ্চিতভাবে। বা যারা ক্যারিয়ার গড়তে চান এই সকল পেশাতেও ক্যারিয়ার আপনাতে পারেন। যেমন ধরুন এই সকল ফিল্ডে লাভই লাভ থাকবে। কর্মজীবনের জন্য শানদার গোচর বলা যায় গুরুর এই গোচর। যারা কর্ম নিয়ে চিন্তিত এবং ভালো কাজের অফার পাচ্ছিলেন না, যেমন ধরুন ক্রিয়েটিভিটি, সোশ্যাল মিডিয়া, কনসালটেশন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ট্রান্সপোর্ট সম্বন্ধিত কাজ, বা ড্রাইভিং করেন, সফটওয়্যার সম্বন্ধিত কাজ, অনলাইন কাজ, নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ, সেলসম্যানের কাজ, হার্ডওয়্যার, কনস্ট্রাকশনের কাজ, রিসার্চ ফিল্ড, কয়লা, খনিজ তেল, মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজ, এগ্রিকালচার, কৃষিকাজ করেন, কৃষিকাজের জন্য তো দারুণ গোচর গুরুর এই গোচর। শিক্ষক, ধর্মগুরু, ধর্ম সম্বন্ধিত কাজ করেন তো খুব ফায়দা মিলবে। চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত আছেন, স্বাস্থ্য দপ্তরের কোনো কাজ করেন, বা প্রশাসন বিভাগের কোনো কাজ করেন, বা আইন বিভাগের কাজের সাথে যদি যুক্ত থাকেন তো লাভই লাভ বাড়বে। হোটেল, ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট জব, বাহন সম্বন্ধিত কাজ, খাদ্য পদার্থের দোকান রয়েছে বা বাড়ি ভাড়া দেন, বা আর্ট বিভাগের কোনো কাজ করেন, আবিষ্কার সম্বন্ধিত কাজ করেন, বা নিজের স্থায়ী বিজনেস রয়েছে তো লাভ বাড়বেই বাড়বে গুরুর এই গোচরে নিশ্চিতভাবে লিখে রাখুন। যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান অর্থাৎ খাবারের দোকান, পানীয়ের দোকান, সেলুন, বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত সর্বস্তরের কাজ কারবার করলে ভালো ফলাফল মিলবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। শুধুমাত্র এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম। যেই কর্মই করুন না কেন উন্নতি অগ্রগতি মীন রাশির ভাগ্যে লেখা আছে। তবে মেজাজ নিয়ন্ত্রণ করতে হবে, সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন জীবন। ভগবানের দিব্য ঊর্জা আপনাদের সকল মনোবাসনা পূরণ করার জন্য ভালো সময় দিয়েছে। তাই সময়ের সঠিক এবং সদ্ব্যবহার করুন আর ফায়দা ওঠান। পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ থাকুন জীবনের যাত্রাপথে। সম্পত্তি থেকে লাভ হবে, উত্তরাধিকার সূত্রে লাভ হবে, কমিশন সম্বন্ধিত কাজেও লাভ অর্জন করতে পারবেন। জ্যোতিষে রুচি বাড়বে, খেলাধুলায় ভালো ফল পাবেন, এবং যাদের ঋণ হয়ে গেছে তাদের জন্য ঋণ ফিরিয়ে দেওয়াটা কঠিন হয়ে যাবে, এটাও সত্য। এই সময়কালে আধ্যাত্মিক ঝোঁক বেশি থাকবে। ধর্মপথে থেকে জীবনযাপন করার জন্য মনটা ব্যাকুল থাকবে। ধর্ম সম্বন্ধিত যে কোনো পাঠ আপনি বেশি দেখবেন, শুনবেন এবং গভীরভাবে অনুভব করবেন, যার থেকে উপলব্ধি অর্জন করবেন এবং জ্ঞান শিক্ষা মিলবে। তবে মীন রাশির মানুষদের এই সময় বৃহস্পতির এই গোচর ইঙ্গিত দেয় যে কোনো ডকুমেন্ট সম্বন্ধিত কাজে ফোকাস প্রয়োজন হবে। বিমা, ভাতা, ইন্স্যুরেন্স থেকে বড় লাভ পেতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। এই সময়কালে রাজনীতিতে যারা রয়েছেন তারা বড় পদ লাভ করবেন। তবে যে কোনো কার্যপ্রণালী গুরুর পরামর্শ নিয়েই করতে হবে, কারণ সাড়ে সাতিতে যত গুরু পরামর্শ নেবেন সেটা আপনার জন্যই ভালো হবে। অর্থাৎ রিস্কি কাজ এবং অনুমানমূলক কাজ করতে যাবেন না।
বাকি ওভারঅল বৃহস্পতির গোচর রাজনীতিতে আপনাকে সাপোর্ট করবে। চতুর্থে বৃহস্পতি রয়েছে, তো আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে আপনি অটল থাকতে চাইবেন, যার কারণে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি বেশি তৈরি হয়ে যায়। তাই একগুঁয়ে মনোভাব থেকে দূরে থাকুন, যেদি মনোভাব রাখা যাবে না। চতুর্থে বৃহস্পতি, আপনি নতুন কিছু শিখে কিছু করার চেষ্টায় থাকবেন, ভালো উদ্যোগ নেবেন, শিক্ষা জগতের মান উন্নত করতে খোঁজ করে করে এগিয়ে যেতে পারেন। তীর্থস্থান এবং মন্দির দর্শন এবং গুরুদের আশীর্বাদ নিয়ে পথ চলবেন আপনি আপনার ইনকাম নিয়ে তবে কিছুটা অসন্তুষ্ট এবং ক্ষোভ প্রকাশ করতে পারেন শনির 7.5 কারণে। ব্যবসা জীবনে তবে প্রগতি আসবে, নতুন বিজনেস শুরু করলে লাভ ও সফলতা দুইই মিলবে, তবে গ্রোথটা থাকবে ধিমি। কাজের প্রতি উদাসীনতা ও আলস্য ত্যাগ করে চলুন। যারা চাকরি করছেন, চাকরিতে পরিবর্তন চাইলে 13 জুলাইয়ের পর জব চেঞ্জ করতে পারেন। তবে আমি বলবো, আগে যেই কাজ চুজ করেছেন অন্য কাজের বিষয়ে ভালোভাবে ভাবুন এবং জানুন যে কতটা উচিত হবে জব চেঞ্জ করা, তারপরেই করবেন। কেমন? রিস্কি নিবেশ খুব ভাবনা চিন্তা করে করবেন এবং আর্থিক লেনদেন ভাবনা চিন্তা করে করবেন। পারিবারিক জীবনে রাহুর প্রভাবের জন্য মাঝে মাঝে ঝগড়া, অশান্তি, ক্লেশ অবশ্যই থাকবে, তবে আপনি গুরু কৃপায়, গুরু চতুর্থভাবে থাকায় পারিবারিক জীবনকে অনেকটাই ব্যালেন্স করে নেবে দেবগুরু বৃহস্পতি। চাকরি জীবনে সব কিছু ভালো থাকলেও 7.5 কারণে মাঝে মাঝে ইন্টারনাল পলিটিক্স অফিসে লক্ষ্য করা যাবে, যার কারণে মনটা অপ্রসন্ন হবে। কিছু সহকর্মীর ব্যবহার আজীব লাগবে। যারা চাকরি করছেন অ্যাভারেজ পরিণামই পাবেন, তবে বৃহস্পতির কৃপায় ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফের উপর বেশি ধ্যান আপনি রাখবেন, যার কারণে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। জুনের 2, 2026 পর্যন্ত কোনো রাজযোগের থেকে কম প্রমাণিত হবে না। দেবগুরুর এই গোচর মীন রাশির জন্য শানদার বলা যায়। প্রত্যেক কাজে প্রশংসা ও খুশি অনুভব করবেন। কাজের জায়গায় আপনার ইমেজ প্রতিষ্ঠা বাড়বে। একদিকে ধন অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি হবে গুরুদেবের কৃপায় এবং মান সম্মান যশ বাড়বে কর্মক্ষেত্রে এবং ব্যবসাতেও প্রগতি থাকবে। নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন থট প্রসেস আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন, যার দ্বারা এগিয়ে যাবেন। চতুর্থ স্থানে বৃহস্পতি ব্যক্তিকে পণ্ডিত বানায়। অর্থনীতিবিদ, বিচারক, হিসাবরক্ষক হয়েও কাজ করতে পারেন। ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি জড়িত থাকেন বা মেশিনারি আইটেমের কোনো কাজ করেন যেখানে প্রোডাকশন হয় বা ফ্যাক্টরি সম্বন্ধিত কোনো কাজে যুক্ত আছেন, তো লাভ বাড়বে, বৃহস্পতির এই গোচর ইঙ্গিত দেয়। যাদের বিবাহ হয়নি দেখবেন ভালো শ্বশুরবাড়ি পেয়েছেন গুরু কৃপায়, কারণ অষ্টম ভাব অ্যাক্টিভেট রয়েছে। এবং যাদের বিবাহ হয়ে গেছে শ্বশুরকুলের সাথে সম্পর্কের মজবুতি লক্ষ্য করা যাবে। মীন রাশির ক্ষেত্রে গুরুর এই গোচর যা আপনাকে আদর্শবাদী করে তুলবে এবং উচ্চ প্রত্যাশার জন্ম দেবে এবং সেই আশা পূরণের জন্য মানসিক সংগ্রামের দিকে পরিচালিত করবে দেবগুরু বৃহস্পতি। আপনি এই সময় অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাব নিয়ে এগিয়ে যেতে চাইবেন। চতুর্থে বৃহস্পতি জীবনে বিনিয়োগ অবশ্যই করায়, সেটা আপনি কোনো অ্যাসেট তৈরিতে বলুন বা আপনি নতুন করে আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিনিয়োগ করছেন, যেখান থেকে ভবিষ্যতে ভালো লাভ আসবে, এই রকম কন্ডিশন অবশ্যই থাকবে, কারণ দ্বাদশ ভাব অ্যাক্টিভেট থাকছে গুরুর নবম দৃষ্টি দ্বারা। মানসিকভাবে সুস্থ থাকতে চেষ্টা করবেন আপনি। বৃহস্পতি আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে এবং করুণার সাথে আপনি নিজের জীবনের স্ট্রাগল এবং প্রবলেমগুলোকে মোকাবিলা করতে তৎপর থাকবেন। চতুর্থে বৃহস্পতি আধ্যাত্মিক অনুশীলনে জড়িত করে দেবে, যা দুর্দান্ত সময় এনে দেবে এবং আভ্যন্তরীণ পরিপূর্ণতার অনুভূতি লক্ষ্য করা যাবে আপনার মধ্যে। সরকার দ্বারা লাভ পাবেন। আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হতে লক্ষ্য করা যাবে। যে কোনো কাজ পেন্ডিং পড়েছিল, হচ্ছিল না, তো এবার এসে গেছে সময়
পুরানো আটকে থাকা কাজ গতি পাবে বৃহস্পতির কৃপায়। চতুর্থে বৃহস্পতির শুভ ফল প্রাপ্তিতে বাড়ির বাস্তুকে উন্নত রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঈশান কোণে কোনো রান্নাঘর রাখবেন না। গুরুর ভক্তি অনেক গুরুত্বপূর্ণ, গুরু নাম জপ বাড়িয়ে দিন এই সময়। মাতা ও পিতার সেবা করুন। গরিব অসহায় মানুষদের নিঃস্বার্থভাবে সাহায্য করুন। পারিবারিক ব্যবসা দেখবেন এই সময় বৃদ্ধি পেয়েছে। গুরুদেবের কৃপায় আপনি ধনী হয়ে উঠছেন। তবে সবার ক্ষেত্রে হবে না, কারণ সবার জন্মকুণ্ডলিতে ভিন্ন ভিন্ন গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান এবং অন্তর্দশা মহাদশা আলাদা চলে। এই সময় তবে মীন রাশির জন্য সময়টি খুবই ভালো থাকবে। চতুর্থে বৃহস্পতি উচ্চ নৈতিকতা দেয় এবং গভীর নীতিবোধ অনুসরণ করে আপনি পথ চলবেন। বন্ধু সংখ্যা খুব বেশি হবে। প্রেমময় সম্পর্ক থাকবে সকলের সাথে। ভাই বোনের সাথে রিলেশন ভালো থাকবে এবং আপনার প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ থাকবে। তবে অহংকার থেকে দূরে থাকবেন, বেশি ভোগ করবেন না, নয়তো রোগ বৃদ্ধি পাবে, এটা খেয়াল রাখবেন। চতুর্থে বৃহস্পতি থাকলে পিতা ও মাতার উভয়েরই সাপোর্ট মিলে থাকে ভাগ্য তৈরি করতে। চতুর্থে বৃহস্পতি দেখবেন আপনি এই সময় সভ্য সংস্কৃতিবান হয়ে উঠছেন এবং সমৃদ্ধ জীবন পেয়েছেন বৃহস্পতির কৃপায়। যত সময় এগোতে থাকবে আপনার উন্নতি অগ্রগতি হতে থাকবে, উপলব্ধি ক্ষমতা আপনার প্রবল হবে। বাড়ি সাজানোর সরঞ্জাম, লাক্সারি আইটেম পারচেস করা, খুব ফিট থাকতে চাইবেন, নিজেকে ভালো রাখতে চাইবেন। বিলাসবহুল জিনিসে বেশি মেতে থাকবেন, অর্থাৎ ক্রয় করতে পারেন কোনো বিলাসবহুল জিনিস। তবে রক্তের সমস্যা আসতে পারে, খেয়াল রাখবেন। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থানে অনেক মানুষ জুয়া, জল্পনা, শেয়ার বাজার, ট্রেডিং, লটারিতে অনেক অর্থ হারিয়ে থাকে। তাই এই সব বিষয়ে একদম ইন্টারেস্ট নেবেন না। চতুর্থে বৃহস্পতি যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য সময় খুব ভালো থাকবে। চতুর্থ স্থানে বৃহস্পতি রয়েছে, তো দেখবেন আপনারা যদি ম্যানেজমেন্টের কোনো কাজ করেন, ম্যানেজমেন্ট পদে আপনারা উন্নতি খুঁজে পেয়েছেন এবং ভালো লাভ কামাতে পারবেন, সম্মান পাবেন। চতুর্থে বৃহস্পতি ইন্টারনাল অ্যাফেয়ার তৈরি করে দেয়, অর্থাৎ একের অধিক সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক থাকবে অনেক মীন রাশির জাতক জাতিকা। তাই এই বিষয় থেকে দূরেই থাকাটাই ভালো হবে। ক্যারিয়ার গড়ার এটা সময় হবে। এবার জানবো পঞ্চমভাবে বৃহস্পতি 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত মীন রাশির মানুষকে কী ফলাফল দেবে। সাধারণত পঞ্চম ঘর হচ্ছে সুখী প্রেমের জীবন, শক্তিশালী সৃজনশীল ক্ষমতা, শিশুদের সাথে ভালো সম্পর্ক এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা, জ্ঞান অর্জন, নিউ আইডিয়া, থট প্রসেস, পূর্বজন্মের কর্মফল, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লেখালেখি, শৈল্পিক প্রতিভা, শিক্ষার বিষয়কে পরিচালিত করে এই ফিফথ হাউস। জুপিটার প্লেস ইন দ্য ফিফথ হাউস ইন কনসিডার্ড এ হাইলি অসপিসিয়াস প্লেসমেন্ট। পঞ্চম স্থানে গুরুর গোচর মীন রাশির জন্য খুবই লাজবাব বলা যায়। এই সময়কালে মীন রাশির লাভ কিন্তু বৃদ্ধি পাবে, মনের ইচ্ছা পূরণ হবে, গুরুবর্গের সহযোগিতা মিলবে, আশীর্বাদ পাবেন এবং আপনি এই সময় কোনো ধার্মিক যাত্রা করতে পারেন বা তীর্থস্থানে যাত্রা করতে পারেন। এই সময় আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে এবং আপনি যদি সিঙ্গেল হন তো আপনি জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন এবং যদি অলরেডি রিলেশনে থাকেন প্রেম সম্পর্কে উন্নতি এবং মাধুর্যতা লক্ষ্য করা যাবে। শিক্ষা জগতেও বেটার পারফরমেন্স লক্ষ্য করা যাবে, খুব ভালো রেজাল্ট করবেন, মানুষের সম্মান পাবেন এবং সন্তানের সঙ্গে খুব ভালো সময় কাটাতে এই সময় লক্ষ্য করা যাবে মীন রাশির মানুষকে। পঞ্চমে বৃহস্পতি এই সময় দেখবেন যে আপনার জীবনে এক ঐশ্বরিক সংযোগের গভীর অনুভূতি রয়েছে, ভালো পরামর্শদাতা হয়ে কাজ করতে পারেন এই সময়। পঞ্চমে বৃহস্পতি আপনার আরোহণ করা জ্ঞান আপনি জগৎ কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করতে চাইবেন। উচ্চশিক্ষার প্রস্তুতি যদি নেন তো সেখানেও ভালো রেজাল্ট
আশা রাখতে পারেন। পঞ্চমে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয়। এই সময় আপনি সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হয়ে যাবেন, বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে, বড় ভাইয়ের সাথে রিলেশন ভালো থাকবে। পঞ্চমে বৃহস্পতি এমনটাই ইঙ্গিত দেয়। বিনিয়োগ করতে চাইলে ভালো জায়গায় বিনিয়োগ করতে পারেন এই সময়, যা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। এই সময় আপনাদের দৃঢ় সংকল্প এবং চিত্তাকর্ষক ব্যক্তিত্ব নিয়ে এগোতে লক্ষ্য করা যাবে। পঞ্চম স্থানে গুরু এমনটা ইঙ্গিত দেয়। সম্পদ বৃদ্ধি পাবে, নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে সৎ এবং নীতিবান করে তোলে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রকৃতিপ্রেমী করে তুলবে এবং দার্শনিক আলোচনার প্রতি আপনার খুব আগ্রহ থাকবে, দান করতে বিশ্বাস করবেন, স্নেহ এবং ভালোবাসার সাথে ভাব বিনিময় করে চলবেন। পঞ্চমে বৃহস্পতি ভালো সুযোগ জীবনে এনে দেবে, সফল প্রকল্প দেবে, এমনকি আপনার শখ থেকে আর্থিক লাভ আপনি অর্জন করতে পারবেন। পঞ্চমে বৃহস্পতি যখন থাকবে এই সময়কালে দেখবেন আপনি অতিরিক্ত আনন্দের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, নিশ্চিত এমন ঘটনায় লক্ষ্য করা যাবে। পঞ্চম স্থানে বৃহস্পতি আপনার বৌদ্ধিক জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে, যার দ্বারা মানুষকে আপনি আকর্ষণ করতে পারবেন। আপনার ক্যারিশমা দুর্দান্ত থাকবে, সকলকে আপনার প্রেম ভাব বিলিয়ে আপনি কাছে টানতে পারবেন। প্রচুর আত্মবিশ্বাস লক্ষ্য করা যাবে আপনার মধ্যে এই সময়। ইতিবাচক মনোভাব থাকবে এবং বাধাগুলিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। পঞ্চমভাবে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয়। তো শর্ট টার্মে আলোচনা করলাম। উপায় হচ্ছে প্রতিদিন গুরুমন্ত্র জপ করুন এবং তারপর তুলসী মন্দির পরিভ্রমণ করুন হরে কৃষ্ণ নাম মুখে জপ করতে করতে। পশু পাখির সেবা দিন এবং শনিবার দিন বিশেষ করে কোনো ভিখারিকে খাবার দান করুন এবং তার সাথে তাকে সহযোগিতা করুন। পিতা মাতার আশীর্বাদ ডেলি নিতে থাকুন প্রণামের মধ্য দিয়ে হলেও, এবং সেবা করুন, খেয়াল রাখুন, অসহায়কে সাহায্য করুন, হলুদ বস্ত্র দান করুন বৃহস্পতিবার। আপনার পোশাকের রং সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন এবং বাড়িতেও ব্যবহার করতে পারেন সাদা এবং হলুদ রং, যা মীন রাশির খুব ফেভারিট। এবং আরেকটি প্রতিকার যদি বলি, আপনারা সোমবার এবং বৃহস্পতিবার যদি মহাদেবের মন্দিরে একটি পদ্ম ফুল নিয়ে গিয়ে রাখতে পারেন এবং আপনার মনোবাসনা জানিয়ে চলে আসতে পারেন, কন্টিনিউ এরকম 21টি সপ্তাহ করলে আপনাদের মনের বাসনা কিন্তু পূর্ণ হতে পারে। করে দেখুন। মীন রাশির জাতক, বিশেষ করে মহিলাদের সমালোচনা ইমিডিয়েট বন্ধ করুন, সে যেখানেই করুন না কেন। এইরকম আচরণ করবেন না, কারণ আপনার আচরণ যদি ভালো হয় মা লক্ষ্মীর কৃপা আপনি সহজেই পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি। আর এটাও মাথায় রাখতে হবে, ক্যারেক্টার ইজ ডেস্টিনি, চরিত্রই ভাগ্যকে নির্মাণ করে। তাই ভালো ভাবুন, ভক্তিপথে থেকে জীবন অনুসরণ করুন, দেখবেন আপনার কল্যাণ হবে সংসার জীবনে এবং আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।